Everyone says that I should get the Nobel Peace Prize for each one of these achievements. নরওয়েজিয়ান নোবেল কমিটি স্পষ্ট করে জানিয়েছে নোবেল শান্তি পুরস্কার কখনো শেয়ার করা, হস্তান্তর করা বা প্রত্যাহার করা যায় না। এই ব্যাখ্যা আসে ভেনেজুয়েলার বিরোধী নেতা ও নোবেল জয়ী মারিয়া করিনা মাচাদো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের পুরস্কার দিতে চান বলে মন্তব্য করার পর। নোবেল কমিটি জানিয়েছে একবার পুরস্কার ঘোষণা হয়ে গেলে তা চিরদিনের জন্য বহাল থাকে। সংবাদ সংস্থা এনডিটিভি জানিয়েছে মাচাদো আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র সফর করবেন এবং ট্রাম্পের সঙ্গে এই প্রস্তাব নিয়ে আলোচনা করবেন। এটি এমন এক সময়ে ঘটছে যখন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্ক ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত পর্যায়ে রয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সদ্য অপসারিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে এবং ভেনেজুয়েলার বিশাল তেল সম্পদে ট্রাম্পের দাবি এই উত্তেজনার মূল কারণ। ট্রাম্প বলেন মাচাদো যুক্তরাষ্ট্রে আসতে চাচ্ছেন এবং এটি খুবই ভালো ব্যাপার। মাদক সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে মাদুরোকে গ্রেপ্তার করার পরও মাচাদো ভেনেজুয়েলার সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হননি। তার স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এর আগে ট্রাম্প বহুবার নিজেকে নোবেল শান্তি পুরস্কারের যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। তার মতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার প্রথম ৮ মাসে তিনি ৮টি বড় সংঘাত থামিয়েছেন যা স্বতন্ত্র নোবেল পুরস্কারের যোগ্য। সেখানে তিনি ২০০৯ সালে দায়িত্ব গ্রহণের পর তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সমালোচনা করেছেন, বলেছিলেন ওবামা আসলে কিছুই করেননি। মাচাদোর আসন্ন যুক্তরাষ্ট্র সফর প্রসঙ্গে ট্রাম্প বলেন তিনি আসবেন আমাদের দেশকে সম্মান জানাতে, কিন্তু আসলে তিনি দেশের প্রতিনিধি হিসেবে আমার কাছে আসছেন।